আজকে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার ফাইনাল আপডেট। ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন, কিন্তু ডিটেলসে প্রতিবেদন আমরাই নিয়ে এসেছি। 32,000 চাকরির মামলা, একক বেঞ্চের যে রায় এবং সেই রায় নিয়ে ট্রেন্ড, প্রার্থীদের ক্ষোভ, হাইকোর্টের সওয়াল, জোরদার সওয়াল। আপনাদেরকে জানিয়ে রাখি, আবার ঝুলে গেল 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকার চাকরি। পরবর্তী মামলা শুনানি রয়েছে 18 জুলাই। আজকে কি হয়েছে আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। আজকে সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যথাসময়ে মামলার শুনানি হয়। মামলার শুনানিতে চাকরি প্রাপ্ত একদল প্রশিক্ষিত প্রার্থীর পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রতীক ধর। তিনি জানান যে 10,000 জন প্রশিক্ষণপ্রাপ্ত, নিয়োগের সময় আনট্রেড থাকলেও 19 এপ্রিল 2019 তারা এনআইওএস থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টও এই বিষয়ে নির্দেশ দিয়েছিল, অথচ এদের বাতিল করে দেওয়া হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে এই মামলা দায়ের হয়। 2023 সালের 12 মে একক বেঞ্চে এই মামলা রায় দেয়। প্রতীকবাবুর বক্তব্য, কম সময়ে রায় দিয়ে দেওয়া হয়েছিল, আর সেই রায়ে প্রশিক্ষণপ্রাপ্তদের নামোল্লেখ ছিল না, অথচ আবেদনকারীরাও তখন প্রশিক্ষিত ছিলেন না। একক বেঞ্চের এদের এই আনট্রেন্ড শ্রেণীতেই ফেলে দিয়েছে, এটা কিন্তু ভুল। তিনি আরও বলেন, রুল 2C অনুযায়ী টিচিং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার নিয়ম ছিল, কিন্তু সেই নিয়ম অনুসরণ করা হয়নি। কোনো গাইডলাইন, নির্দিষ্ট কাঠামো ছিলই না, অথচ একক বেঞ্চের রায়ে সেটা ব্যাখ্যা করেনি। অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞাও ছিল না। এরা ইংরেজি বলতে না পারলে চাকরি চলে যাচ্ছে, এটা কি কোনো যুক্তি? এই সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট কি সঠিকভাবে নেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, একজন বিচারপতি সাক্ষ্য দিতে পারেন না, এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো দিশা আছে কি? 165 ধারা কিভাবে প্রযোজ্য তা কিন্তু বিচার্য। অর্থাৎ কড়া সওয়াল রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রতীকবাবু বলেন যে আমরা এরকম কোনো দৃষ্টান্ত খুঁজে পাইনি। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীদের জীবন জীবিকার অধিকারও কিন্তু বিবেচনায় আনতে হবে। বিচারপতি বলেছেন যে দুর্নীতির ভিত্তিতে যদি রায় দেওয়া হয়, তাহলে দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ দেখাতে হবে। এটা কাউকে লিঙ্ক করার বিষয়। তদন্ত চলছে, কাল যদি দেখা যায় কেউ দুর্নীতিতে জড়িত, তখন কি হবে? একজন দায়িত্ববান নাগরিক হিসেবে এটা দেখতে হবে। এই যুক্তি, এই পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির। আবেদনকারীদের তরফে তরুণজ্যোতি তেওয়ারি জানিয়েছেন যে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের সঠিক সংখ্যাও কিন্তু স্পষ্ট নয়। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিনা তা প্রথম থেকেই আবেদনে কিন্তু বলা হয়নি, এবং আবেদনে কেন বলা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি অনেক পরে সামনে এসেছে, তবে বিশেষভাবে সক্ষমদের চাকরি রক্ষা হওয়া উচিত। মামলার পরবর্তী শুনানি 18 জুলাই। বন্ধুগণ, একই সঙ্গে পর্ষদের পক্ষ থেকে জেলাতে যে নির্দেশ, যে 2014 সালের পরীক্ষার 2016 সালের যে নিয়োগ, সেই নিয়োগের নথি কিন্তু অত্যন্ত গোপনভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, কেন এত গোপনীয়তা? তাহলে কি সরকার অযোগ্যদের বাঁচাতে চাইছে? প্রশ্ন করেছেন আইনজীবীরা, প্রশ্ন করছেন বিরোধীরা। অর্থাৎ সরকার শুরু থেকেই অযোগ্যদের পাশে, এমনটাই কিন্তু দাবি করছেন এক শ্রেণীর আইনজীবী। কেন এত গোপনীয়তা? আগে কিভাবে নিয়োগ তা কিন্তু একেবারে প্রকাশ্যে জনসমক্ষে বাসার কথা এসে যায়, কিন্তু 2014 সালের প্রাইমারি টেট, 2016 সালের নিয়োগে এত গোপনীয়তা কেন? বন্ধুগণ, জোরদার সওয়াল জবাব হয়েছে আজকে হাইকোর্টে। এখন পরবর্তী মামলা 18 জুলাই। এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কী। তবে আইনজীবীদের একাংশ মনে করছে কোথাও না কোথাও বিপাকে রয়েছে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। বন্ধুগণ, আজকের ডিটেলস প্রতিবেদন, আজকের শুনানির আমরা নিয়ে এলাম, এবং পরবর্তীতে হাইকোর্টের পর্যবেক্ষণ কী থাকছে সেদিকেও আমাদের নজর থাকছে। প্রাইমারি টেট সংক্রান্ত বা 32,000 চাকরি বাতিলের মামলার সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল পাবেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।